আমরা যখন আপনাদের ইউনিভার্সিটিতে যাই বিভিন্ন সময়, সবসময় দেখি কোনো না কোনো ফেস্টিভ, কোনো না কোনো আয়োজন আছেই। মানে হুম, বাচ্চারা ভীষণ রকমের ব্যস্ত। হুম, এই ক্লাব করছে, ওই সেশন করছে, ম্যাগাজিন বের করছে, কালচারাল ইভেন্ট করছে, আ তারপর সেমিনার অ্যাটেন্ড করছে। এইগুলো মানে আপনি তো একটা বলছিলেন যে আপনাদের জড়তা যেটা আছে হুম, সেটা কাটিয়ে দিচ্ছে ইউনিভার্সিটি তার সিস্টেম দিয়েই কাটিয়ে দিচ্ছে। হুম, তো এই যে বাচ্চাদেরকে কালচারাল অ্যাক্টিভিটিস বলেন বা ক্লাবস বলেন এগুলোর হুম, সঙ্গে ইনভলভ রাখার যে প্রসেসটা, হুম, এটা আসলে একজন শিক্ষার্থীর জন্য বা হুম, আপনি যদি আপনার কথা বলেন যেটা হুম। আসলে আপনাকে কি কোনো রকম সুবিধা বা কোনো রকম কিছু বেনিফিশিয়ারি কিছু দিয়েছে কিনা? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট গুলাই এভাবে ডিজাইন করা যাতে হচ্ছে একজন স্টুডেন্ট শুধুমাত্র ক্লাসরুমে না, ক্লাসরুমের বাইরেও যাতে অনেক কিছু শিখতে পারে। ফর এক্সাম্পল, আমি নিজে খুব অন্তর্মুখী ছিলাম। আমার মনে হয় না স্কুল কলেজ পর্যন্ত আমি কোনো কিছুতে পার্টিসিপেট করেছি। আমি পড়াশোনা করতাম, আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতেই হচ্ছে একটা পার্ট টাইম জব করতাম। আমি এর পাশাপাশি হচ্ছে যেহেতু আমার রিসার্চে ইন্টারেস্ট ছিল, আমি বাইরের বিভিন্ন অর্গানাইজেশনেও রিসার্চে ইন্টার্নশিপ করেছি বা কাজ করেছি। সো ইউনিভার্সিটি আসলে সবসময় এভাবে মোটিভেট করে যে, বা এভাবেই আমাদের সবকিছু ডিজাইন করা যাতে হচ্ছে একজন স্টুডেন্ট সব দিক দিয়ে অন্তত তার নলেজটা গেইন করতে পারে। প্লাস আমরা জানি যে বিভিন্ন কোর্স করে আসলে আপনি লিডারশিপ শিখতে পারবেন না। জাস্ট কিছু মানুষের সাথে একদিন দুই দিন কথা বলে আপনি নেটওয়ার্কিং করা শিখতে পারবেন না। যে কোনো ভাবে মানে একজন মানুষ গ্রো করার জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এন্ড 4 বছর ধরে এই প্রসেসটার মধ্য দিয়েই আমরা যাই। যে কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করা বা এই যে আমাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস গুলা বলেন, বা ইভেন আমরা যখন ডর্মে থাকতাম, আমাদের ডর্মেও কিন্তু বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ছিল। ধরেন ঈদের আগে যারা খুব ভালো মেহেদি দিতে পারে, এই বিভিন্ন ফরেন কান্ট্রির মেয়েরাও বসে বসে মেহেদি দিত। তারপর ধরেন আমাদের সরস্বতী পূজা হয়, দেশীয় ফেস্টিভ্যাল গুলো তো সব হয়। এছাড়া হচ্ছেন আফগানের নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ার, মানে আমরা সব দেশের সব কালচারাল অনুষ্ঠানে আসলে এই জন্যই পার্টিসিপেট করি যাতে হচ্ছে আমরা এইভাবে বিভিন্ন কান্ট্রির কালচার সম্পর্কে জানতে পারি। প্লাস হচ্ছে এই এক একটা ইভেন্ট অর্গানাইজ করার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখতেছেন। আপনি একজনের সাথে কথা বলতে যখন যাচ্ছেন, আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসতেছে। বাইরের দেশের অনেকে ভাঙা ভাঙা বাংলা দিয়েই বাংলাদেশের মানুষের সাথে কিন্তু অনেক ভালো কথা বলছেন। কমিউনিকেট করতে পারতো। তো আসলে এই ইভেন্ট বা এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো কম বেশি অনেক ইউনিভার্সিটিতেই হয়, কিন্তু হুম। আমার আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটিতে কালচারাল ডাইভার্সিটিটা হচ্ছে এই ইভেন্ট গুলোকে খুব এনরিচ করে। যার কারণে হচ্ছে আমাদের শিখার ওই যে বললাম প্রবণতা, প্লাস হচ্ছে শিখার আগ্রহ আর শিখার যে পরিবেশটা সেটা আসলে অনেক মানে এনরিচ হয়।